মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড়সড় রদবদল হয়েছে। গত 16 ডিসেম্বর বিকাল 3:30টায় বিশেষ সম্প্রচারিত মাধ্যমে মন্ত্রিসভার রদবদলের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার মন্ত্রিসভার রদবদলে নজর রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া সহ বেশ কিছু দেশে। বিশেষ করে মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত সহ যে 14টি দেশ থেকে বিদেশি শ্রমিক সরবরাহ করে থাকেন, সেই সকল দেশের শ্রমশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো কিন্তু এই মালয়েশিয়ার মন্ত্রিসভার রদবদলে বিশেষ নজর রাখছেন। কারণ মালয়েশিয়াতে যে বিদেশি শ্রমিকের সরবরাহ করা থাকেন, যে মন্ত্রণালয় থেকে আসলে অনুমোদন দেওয়া হয় এবং যে মন্ত্রণালয় কিন্তু যে শ্রমিকদের দেখভাল করেন, সেটা কিন্তু আসলে মানব সম্পদ মন্ত্রণালয়। স্বাভাবিকভাবে মালয়েশিয়ার এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের সহ যে সকল দেশ মালয়েশিয়াতে শ্রমিক সরবরাহ করে থাকেন, তাদের একটা নতুন চিন্তার ভাঁজও কিন্তু আসতে পারে। বিশেষ করে বেশ কয়েক মাস পূর্বে বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একাধিকবার মালয়েশিয়া সফর করেছিলেন এবং তার এই সফরে কিন্তু মালয়েশিয়ার সদ্য সাবেক মানব সম্পদ মন্ত্রীর সাথে একাধিক মিটিং করেছিলেন। স্বচ্ছ প্রক্রিয়ায় যেন বাংলাদেশ থেকে কর্মী সরবরাহ করা হয়। স্বাভাবিকভাবেই এই নতুন মন্ত্রিসভার এই রদবদলে নতুন মন্ত্রী যিনি দায়িত্ব পেয়েছেন, তিনি আসলে দায়িত্ব নেওয়ার পর ঠিক কোন প্রক্রিয়াতে বা কোন শর্ত নতুন সংযোজন করবেন কিনা, বা কিভাবে আসলে স্বচ্ছ প্রক্রিয়াতে বাংলাদেশ থেকে নতুন কর্মী সরবরাহ করবেন, এই দিকে বাংলাদেশ থেকে যারা আসলে কর্মী সরবরাহ করে থাকেন তাদের একটা চিন্তার ভাঁজ, এবং সেই সাথে বাংলাদেশ সরকারেরও কিন্তু আসলে নতুন করে হয়তো ভাবতে হবে যে নতুন যে মন্ত্রী দায়িত্ব নিয়েছেন তিনি আসলে কিভাবে চাচ্ছেন বাংলাদেশ থেকে শ্রমিক সরবরাহ করার জন্য। তবে মালয়েশিয়াতে শ্রমিক সরবরাহে কিন্তু বরাবরই বেশ অনিয়ম লক্ষ্য করা যায়, বা দুই দেশের সরকার আসলে নির্ধারিত যে ফি রয়েছে বা সেই ফি দিয়ে তার কয়েকগুণ বেশি দিয়ে কিন্তু মালয়েশিয়াতে শ্রমিক আসে। এছাড়াও কিন্তু আসলে প্রতিশ্রুতি অনুযায়ী এখানে কর্মসংস্থান সৃষ্টি না হয় অনেক বাংলাদেশিরা কিন্তু অবৈধ হয়ে যান। স্বাভাবিকভাবেই মালয়েশিয়ায় এই মানব সম্পদ মন্ত্রণালয় কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় হিসাবে ভাবা হয়, যে মন্ত্রণালয় থেকে আসলে বিদেশি শ্রমিকদের নানা সুবিধা এবং অসুবিধার দেখভাল করা হয়, এবং যে সকল কোম্পানিতে বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে সে সকল কোম্পানিতে তারা আসলে বিদেশি শ্রমিক সরবরাহের অনুমোদন দিয়ে থাকে। এস এ সৌরভ, RTV, মালয়েশিয়া।